নমস্কার স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা মোরাল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স নিয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করবো বুদ্ধি কি। ঠিক আছে, এটা নিয়ে আজকে আমরা একদম নর্মাল একটা আলোচনা করব এবং নেক্সট দিনে কিন্তু এই ইন্টেলিজেন্সের উপরে অনেকগুলো তোমাদের থিওরিজ রয়েছে, যেগুলো কিন্তু আমরা নেক্সট দিনে কমপ্লিট করব। তো চলো অতিরিক্ত কোনো রকম কথায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, বইয়ের ভাষায় না গিয়ে যদি আমি খুব নর্মালি তোমাদেরকে বলি যে বুদ্ধি কাকে বলে। ঠিক আছে, মনে করো কখনো কিছু কাজ করতে গিয়ে তুমি যদি সেই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে কি বলবো যে ট্যাকল করতে পেরেছো, তাহলে কি বলা হয়েছে, বাহ তোর তো খুব ভালো বুদ্ধি, তুই এই বিষয়টা কিন্তু করতে পেরেছিস। আর কখনো কখনো দেখা যায় যে সেখান থেকে যদি আমরা সেটাকে ট্যাকল করতে না পারি, তখন বলা হয়েছে তোর মাথায় এতটুকু বুদ্ধি নেই বা তুই সেই কাজটা করতে পারলি না। তাহলে দেখো, এই যে বুদ্ধি যে বিষয়টা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগে না, এটা কিন্তু আমাদের কি বলবো যে ডেইলি লাইফেও কিন্তু এটা কাজে লাগে। এটা একটা মানুষের মানসিক ক্ষমতা। ঠিক আছে, এটা আমরা দেখতে পাই যে কারোর মধ্যে এই ইন্টেলিজেন্স যেটা রয়েছে সেটা কিছুটা অধিক মাত্রায় রয়েছে এবং কারোর মধ্যে দেখা যায় যে সেটা কিন্তু কিছুটা কম মাত্রায় রয়েছে। তো আমরা এই বিষয়টা শুধুমাত্র পড়াশোনার বেসিসেই দেখবো না, আমরা কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই যে বুদ্ধি যে বিষয়টা সেটাকে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এবার চলো আমরা একটু বুদ্ধির সংজ্ঞা দেখে নিচ্ছি যে বুদ্ধির সংজ্ঞা কি। বুদ্ধির সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন উপাদানের কথা বলেছেন। এখনো পর্যন্ত সর্বজন স্বীকৃত মানে কি, মানে সবাই সেই ধারণাটাকে আর কি মেনে নিয়েছে। সর্বজন স্বীকৃত বুদ্ধির সংজ্ঞা কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। 1921 খ্রিস্টাব্দে জার্নাল অফ এডুকেশন সাইকোলজিতে পৃথিবীর অন্যতম বিখ্যাত মনোবিদ, এটা মনোবিদ হবে, ঠিক আছে, মনোবিদদের বুদ্ধির সংজ্ঞা দিতে অনুরোধ করেছিলেন এবং তাতে দেখা গিয়েছিল কেউ কিন্তু বুদ্ধির সংজ্ঞাতে একমত হয়নি। সবাই নিজেদের মতন করে কিন্তু এই যে ইন্টেলিজেন্সের যে কি বলবো যে সংজ্ঞা সবাই কিন্তু নিজেদের মতন করে দিয়েছিল। তো সেই জার্নালে 1986-এ একই রকম ভাবে বিশিষ্ট মনোবিজ্ঞানীদের বুদ্ধিকে সংজ্ঞায়িত করতে বলা হয়, যেখানে কিন্তু সেখানেও একমত হওয়া যায়নি। ঠিক আছে, এটা নিয়ে একটা কি বলবো যে সকলে কিন্তু একমত হতে পারেনি। আচ্ছা চলো, এবার আমরা এখানে কিছু দেখে নেব যে বিভিন্ন মনোবিদগণ কিভাবে বুদ্ধিকে সংজ্ঞায়িত করেছেন। জেপি গিলফোর্ড কি বলছেন, যে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট ফলাফলের উদ্দেশ্যে বিশেষ ক্ষেত্র সাপেক্ষে যে কর্ম সম্পাদন করা হয় তাকে বলা হয় বুদ্ধি। দেন আই.এন. টারম্যানের মতে কি বলা হচ্ছে যে বিমূর্ত চিন্তন করার ক্ষমতা হচ্ছে বুদ্ধি। দেখো, কারোর সাথে কারোর মতের কিন্তু আমরা এখানে মিল পাবো না, কারণ সকলে নিজের মতন করে বুদ্ধি বিষয়টাকে কিন্তু সংজ্ঞায়িত করেছে। ডি ওয়েসলার কি বলেছে যে পরিবেশের সঙ্গে ব্যক্তির সামগ্রিকভাবে উদ্দেশ্যপূর্ণ কাজ করার ক্ষমতা, যুক্তিমূলক চিন্তন এবং যথার্থ কর্ম সম্পাদনের ক্ষমতাই হচ্ছে বুদ্ধি। তথা বুদ্ধি কি, বুদ্ধি হচ্ছে একটি মানসিক ক্ষমতা। আচ্ছা আচ্ছা, এবার আমরা কি দেখবো, বুদ্ধির প্রকৃতি আলোচনা করব। কি বলা হচ্ছে, বুদ্ধি এক ধরনের মানসিক ক্ষমতা। বুদ্ধির অর্থ বিভিন্ন রকমের হতে পারে, সেটা আমাদের শিখনের ক্ষমতা হতে পারে, অভিযোজনের ক্ষমতা হতে পারে, নতুন নতুন সমস্যা সমাধানের ক্ষমতা হতে পারে, ঠিক আছে, এবং নতুন পরিস্থিতিতে মানিয়ে নেবার ক্ষমতাও কিন্তু হতে পারে। শুধুমাত্র আমি যেটা বললাম না একদম শুরুতে, যে আমরা কিন্তু পড়াশোনার বেসিসে এটা নির্ভর করতে পারি না যে তার বুদ্ধি বেশি নাকি তার বুদ্ধি কম। আচ্ছা, দেন কি বলা হচ্ছে, বুদ্ধির উপাদান হিসেবে কিছু মনোবিজ্ঞানী বলেছেন যে এটি একটি মাত্র উপাদান, ঠিক আছে, একটিমাত্র উপাদান দিয়ে তৈরি। আবার কিছু মনোবিজ্ঞানী বলেন যে বুদ্ধি কিন্তু বহু উপাদান দিয়ে তৈরি। এবার আমরা এর থিওরিজ গুলো নিয়ে আলোচনা করব, দেন এটা নিয়ে কিন্তু আমরা আরো ক্লিয়ার হতে পারবো। দেন কি বলা হচ্ছে, বিতর্ক বুদ্ধি কি থাকলেও জন্মগত নাকি পরিবেশ বুদ্ধির উপর সেটা প্রভাব ফেলে, এই নিয়ে বর্তমানে এটা মেনে নেওয়া গেছে যে মানুষের যে বুদ্ধি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তার বংশগতি এবং তার পরিবেশ, এই দুটার প্রভাব কিন্তু তার মধ্যে থাকে। ঠিক আছে, তো আমরা মোটামুটি দুটা বিষয় এখানে দেখতে পারলাম যে মানুষের যে বুদ্ধি থাকে সেটা তার বংশগতি এবং তার যে পরিবেশ সেটার প্রভাব কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে কি আছে, বুদ্ধির পরিধি। দেখো কি বলছে, আমাদের দৈনন্দিন জীবনে সব কাজেই কিন্তু বেসিক্যালি বুদ্ধির প্রয়োজন। ছোট বড় যাই কাজ বলো, প্রত্যেক দিনে ডে টু ডে লাইফের এভরি সিচুয়েশন, সমস্ত কিছুকে কিন্তু আমরা সুন্দরভাবে ট্যাকল করতে পারি বুদ্ধির দ্বারা। তাই বুদ্ধির পরিধি কিন্তু অত্যন্ত বিস্তৃত। বহুদিন আগের থেকেই কিন্তু মানুষ এই বুদ্ধি নিয়ে চর্চা, গবেষণা এটার উপরে কিন্তু কাজ কিন্তু করে চলেছে। আচ্ছা, এবং বুদ্ধিকে কিন্তু পরিমাপ করে সেই অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করে সফলতাও পেয়েছে। তাহলে বুদ্ধি বিস্তৃতির পরিধির মধ্যে বিশেষ কয়েকটি উল্লেখ করা হলো, সেগুলো কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত।
দেখো কি কি শিক্ষার সক্ষমতা চিহ্নিতকরণ, মানে বিভিন্ন বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করে শিক্ষার্থীর বৌদ্ধিক সক্ষমতাকে চিহ্নিত করা সম্ভব রয়েছে এবং শিক্ষার্থীর মধ্যে সেই বৌদ্ধিক সক্ষমতা অনুযায়ী তাকে মানে সেই অনুযায়ী তাকে একটা কাজ বা টাস্ক বা শিখন বিষয়কে কিন্তু চর্চা করতে দেওয়া হলে দেখা যায় যে সেটার উপর বেস করে শিক্ষার্থী কিন্তু সেই বিষয়টাকে খুব দ্রুত কিন্তু সফল করতে পারে। দেন কি দক্ষতার বিকাশ, শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষমতাকে পরিমাপ করে শিক্ষার্থীর দক্ষতার যে ক্ষেত্র রয়েছে সেইগুলোকে চিহ্নিত করা যেতে পারে এবং দক্ষতার বিকাশ ঘটানো কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে সুবিধাজনক হবে। আচ্ছা, দেন কি জ্ঞানমূলক বিকাশ, শিক্ষার্থীর বুদ্ধি বা বৌদ্ধিক ক্ষমতা পরিমাপের মাধ্যমে শিক্ষার্থীর আগ্রহের ক্ষেত্রকে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী তার জ্ঞানমূলক বিকাশ ঘটানো সম্ভব। আর কি রয়েছে, শিক্ষাগত পারদর্শিতা বৃদ্ধি, শিক্ষার্থীর বৌদ্ধিক ক্ষমতার পরিমাপ করে তার সক্ষমতা, আচ্ছা বুদ্ধি যেটা রয়েছে না সেটা কিন্তু পরিমাপ করা যায়, হ্যাঁ আচ্ছা, পরিমাপ করে তার সক্ষমতা অনুযায়ী পাঠ্য বিষয় নির্ধারণ করা এবং তার কোন কোন বিষয়ে আগ্রহ রয়েছে সেইটাকেও কিন্তু আমরা বুঝতে পারি এবং সেই হিসেবেও বা সেটার উপর বেস করেও কিন্তু তাকে শিক্ষা দান করা হলে শিক্ষার্থীর যে শিক্ষাগত পারদর্শিতা রয়েছে তার সেই দিকটায় সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি করা যেতে পারে। আর কি রয়েছে, শিক্ষণ ধরন নির্ধারণ, শিক্ষার্থীর বৌদ্ধিক সক্ষমতাকে পরিমাপ করে শিক্ষার্থীর বুদ্ধির স্তরকে চিহ্নিত করা যায় এবং সেই অনুযায়ী শিক্ষাদানের ধরন নির্বাচন করলে শিক্ষার্থীর মধ্যে যে তার যে স্কিলস রয়েছে বা সে যে দিকটায় পারদর্শী সেই দিকের হারটাও বাড়ানো যেতে পারে। ক্লিয়ার আছে? তো এই ছিল কিছু তোমাদের বুদ্ধি নিয়ে জাস্ট একটা কি বলবো যে কনসেপ্ট ক্লিয়ারের আজকে ক্লাস ছিল। এটার উপর কিন্তু এবার থিওরিজ গুলো রয়েছে, থিওরিজ গুলো খুব ভালো দেওয়া রয়েছে, এগুলো নিয়ে আমি আবার নেক্সট দিনের ক্লাসে তোমাদের সামনে চলে আসবো। তো আজকে ফার্স্ট তোমরা কি করবে, এই ভিডিওটা দেখে ইন্টেলিজেন্স কি বা বুদ্ধি কি সেটা আগে তোমরা ক্লিয়ার করে নাও, দেন নেক্সট দিনে কিন্তু আমরা বুদ্ধির যে থিওরিজ গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল। এবার লাস্ট স্লাইডে তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন আছে। দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারছো। কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে নজর রাখবে, তোমাদের জন্য পুরো ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।